নবোদয় পড়তে গেলে নবোদয় পড়তে গেলে আমাকে 3টা সাবজেক্টের প্রতি খুবই গুরুত্ব দিতে হবে। নবোদয়ে পরীক্ষা হয় 3টি সাবজেক্টের উপরে। হ্যাঁ, প্রথমত হচ্ছে রিজনিং, মানে মানসিক যোগ্যতার পরীক্ষা। মানসিক যোগ্যতার পরীক্ষা, মানসিক যোগ্যতার। আচ্ছা, মানসিক যোগ্যতা এটা হলো ফার্স্ট। এটা থাকে তোমাদের 40টা প্রশ্ন, মানে নাম্বার থাকে 50 নাম্বার। ভালো করে মন দিয়ে দেখো। এটা হচ্ছে প্রশ্ন সংখ্যা। আচ্ছা, আর এটা হচ্ছে নাম্বার। মানে কত নাম্বার থাকে। 2 নাম্বার হচ্ছে ম্যাথ, মানে গণিত বা অঙ্ক যা বলতে পারো। হ্যাঁ, কি গণিত থাকে 20টা নাম্বার থাকে, 20টা প্রশ্নের নাম্বার থেকে 25 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে বাংলা, মানে ল্যাঙ্গুয়েজ যাকে বলে তুমি ল্যাঙ্গুয়েজ, মানে যে কেউ হিন্দি ভাষী থাকলে তার এখানে বাংলার জায়গায় হিন্দি হয়ে যাবে, কেউ ইংরেজি ভাষী থাকলে তার এই বাংলার জায়গায় হিন্দির জায়গায় ইংলিশ হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা 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 ভাষার পরীক্ষা থাকে, 20টা প্রশ্ন থাকে একটা। হ্যাঁ, 20টা প্রশ্ন থাকে 25 নাম্বার। টোটাল আমার প্রশ্ন থাকছে 80টি প্রশ্ন থাকছে। মোট নাম্বার হচ্ছে 100 নাম্বার। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1.25 করে, মানে একটা প্রশ্ন ঠিক হলে 1 নাম্বার নয়, 1.25 করে নাম্বার থাকে। এই হচ্ছে নবোদয় পরীক্ষা দিতে গেলে এই 3টা সাবজেক্টের পরীক্ষা হয়। এই 3টা সাবজেক্টের উপরে তোমাকে খুব জোর দিতে হবে এবং গুরুত্ব দিতে হবে। এরপর আমি আজকে যে ক্লাসটা করাবো, আজকে ম্যাথের ক্লাস করাচ্ছি, রিজনিং এরও কিছু একটা যদি সময় থাকে আমি বুঝাবো। অঙ্কের ক্লাস। দেখো, প্রথমে দেখো, এই যে নবোদয় পড়তে গেলে গণিতের মানে ম্যাথের যে কি সব জিনিসগুলা লাগে, আমি যে বাড়ির কাজ দিই, হোমওয়ার্ক, আমি ওটা বলবো পরে। আজকে আমি ক্লাসটা শুরু করি। এই যে বলবো পরে, আমি ক্লাসটা তো শুরু করি দিই। তাহলে দেখো, আজকে যে প্রথম অঙ্ক আছে, প্রথমে যে অঙ্ক আছে, দেখো প্রথম অঙ্ক আছে যে 1 থেকে 7-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কতগুলি। এই দেখো, আমি তোমাদেরকে মৌলিক সংখ্যা 1 থেকে 100 প্রতিদিনই লিখতে দেওয়া হয়। হ্যাঁ, মৌলিক সংখ্যা প্রতিদিনই লিখতে দেওয়া হয়। 1 থেকে 100 কেমন লিখবে? 1 থেকে 10 কয়টি মৌলিক সংখ্যা, এইভাবে বাড়ির কাজ লিখবে। 2, 3, 5, 7। ভালো করে মন দিয়ে দেখো, এরকম লিখে 4টি। দেখো, তুমি এই যে প্র্যাকটিস করলে না, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কয়টি? না 4টি। 1 থেকে 7-এর মধ্যে 1 থেকে 7-এর মধ্যে কতগুলি? 4টি আছে। হ্যাঁ, 4টি। 1 থেকে 7-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি। যে 5 অঙ্কের অযুগ্ম সংখ্যাটি হচ্ছে, 5 অঙ্কের অযুগ্ম সংখ্যাটি, যে পরের প্রশ্ন যেটা দেওয়া আছে, 5 অঙ্কের অযুগ্ম সংখ্যা আছে। আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি। যেহেতু ক্ষুদ্রতম বলেছে, তাহলে আমরা 1-এর পিঠে 4টা শূন্য। তাহলে কেন 1-এর পিঠে? দেখো, কিন্তু সংখ্যা আর অঙ্ক কিন্তু আলাদা। সংখ্যা আর অঙ্ক দুটা কিন্তু আলাদা। হ্যাঁ, দুটা কিন্তু আলাদা। যদি বলো স্যার কেন, এই যে এইটাকে একসঙ্গে বলবো সংখ্যা, 10,000 হচ্ছে একটা সংখ্যা, কিন্তু এটা কয় অঙ্কের সংখ্যা? 1, 2, 3, 4, 5 অঙ্কের সংখ্যা। এটা 5টি অঙ্ক আছে। আশা করি সবাই বুঝতে পেরে গেছো সংখ্যার অঙ্কটা কি। হ্যাঁ, আমি আস্তে আস্তে ক্লাসের মধ্যে সমস্ত কিছু বুঝাবো। অনলাইন ক্ষুদ্রতম সংখ্যা আমরা বললে আমরা এটা লিখবো, কিন্তু এখানে বলেছে অযুগ্ম। অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যা। অযুগ্ম মানে কি না, বিজোড় সংখ্যা। 5 অঙ্কের বিজোড় সংখ্যা কোনটি? 5 অঙ্কের বিজোড় সংখ্যা, 5 অঙ্কের দেখো বিজোড় সংখ্যা। তাহলে এর পরেরটা, এটা কি? এটা জোড়। এটা কি? জোড়। আর এইটা হয়ে গেল যে লাস্টে যদি 1 বসিয়ে দিই, এটা হয়ে গেল বিজোড়। তাহলে 5 অঙ্কের আমাকে উত্তর চাইছে কি? 5 অঙ্কের ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যা, অপশন সি উত্তর হয়ে যাচ্ছে 10,001। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। একটা অঙ্ক দেওয়া আছে 2, 4, 0, 7। এই যে সংখ্যাগুলি দ্বারা গঠিত সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার যোগফল। দেখো, এরকম টাইপের প্রশ্ন পড়লে, এরকম টাইপের যদি প্রশ্ন পড়ে, তাহলে মাথায় রাখবে একটা জিনিস। হ্যাঁ, মাথায় রাখবে কি না, মাথায় রাখবে একটা জিনিস, যে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এরকম টাইপের বৃহত্তম ক্ষুদ্রতম আমাকে নির্ণয় করতে গেলে কেমন ভাবে নির্ণয় করতে হবে। বৃহত্তম নির্ণয় করতে গেলে দেখো, যদি বলা হয় বৃহত্তম বৃহত্তম সংখ্যা যদি বলা হয়, তাহলে দেখো এইগুলোর মধ্যে বড় সংখ্যা কোনটা? 7, সেইটা আগে লিখবো। তারপরে ছোট এইটা 4, তারপরে থেকে ছোট কে আছে, তারপরে এটা হচ্ছে বৃহত্তম। এইভাবে করতে হয় সবচেয়ে। এরপর ক্ষুদ্রতম যদি বলা হয়, ক্ষুদ্রতম যদি বলে, ক্ষুদ্রতম বললে দেখো সব থেকে ছোট শূন্য লেখা যাবে না। যদি এই দেখো, এখানে অনেকেই ভুল করতে পারো।
এই যে আমি যদি লিখি, দেখো যদি আমি যদি লিখি, আমি ধরো যদি লিখি, আমি যদি লিখি দেখো, আমি যদি এটা লিখি যে 0 আর 2 লিখলাম, তার মানে এটা তো 2, এটা তো 2 বলবো, কিন্তু 2 এর পিছনে যদি 0 বসানো হয় তখন হয়ে গেল 20। এটা কিন্তু এক অঙ্কের সংখ্যা, এটা কিন্তু একটাই অঙ্ক, 0টা আগের দিকে থাকলে তার কোনো আমরা মান্যতা দিই না, কিন্তু 0 যখন পিছনে থাকে তখন কিন্তু মান্যতা দিতে বাধ্য। তখন আমরা 20 বলছি, তখন এটা কিন্তু 2 অঙ্কের সংখ্যা। সেম এখানে তুমি যদি 0টা, স্যার তোমরা প্রশ্ন করতে, স্যার এখানে সব থেকে ছোট ছোট সংখ্যা বলতে তো 0ই আছে, কিন্তু 0টা 0 হবে না, 0র পরে যে ছোট আছে সে আগে বসবে, 0র পরে যে ছোট আছে সে আগে বসবে, 2, তারপরে 0 বসবে, যটা 0ই থাকবে। যদি একটা 0 থাকে তাহলে একটা বসাবে, দুটো 0 থাকলে দুটো, তারপরে 4, তারপরে 7। মানে এটা বড় থেকে ছোট, মানে যেহেতু বৃহত্তম, মানে বড় থেকে ছোট হিসাবে সাজালে বড় বৃহত্তম সংখ্যা গঠন হবে, আর ছোট থেকে বড় সাজালে ক্ষুদ্রতম সংখ্যা। এই দুটোর যোগফল বলেছে, যোগ, এই দুটোর আমাকে যোগ করতে বলেছে। তাহলে এই দুটোর যোগ করলে হয় 7, 4 2 6, 4 করতে 4, 7 2 9, 9467, 9467, অপশন সি উত্তর হয়ে গেল। ঠিক আছে, আর নেক্সট যে প্রশ্ন আছে দেখো, খুব সুন্দর একটি প্রশ্ন আছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট অযুগ্ম সংখ্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা করতে গেলে কেমন করতে হয়, 2 অঙ্ক বিশিষ্ট অযুগ্ম সংখ্যা কয়টি আছে? 2 অঙ্ক বিশিষ্ট মানে দুটো অঙ্ক থাকবে, সেইরকম অযুগ্ম সংখ্যা কটি আছে? 2 অঙ্ক বিশিষ্ট মানে 2 অঙ্ক শুরু কোথায়? 2 অঙ্ক শুরু হচ্ছে 10, 10 হচ্ছে 2 অঙ্ক থেকে শুরু, যে দুটো অঙ্ক, আর শেষ হচ্ছে 99, 99 শেষ, কারণ 99 পরে যদি 100 লিখি, 100 হচ্ছে 3 অঙ্কের হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে 2 অঙ্কের এখানে উল্লেখ করাই আছে। 2 অঙ্ক বিশিষ্ট অযুগ্ম সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট অযুগ্ম সংখ্যা কোনটি? কতগুলি আছে? অযুগ্ম মানে কি বললাম? বিজোড়। অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে তুমি কি এখন লিখবে এই 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 28, 27 এরকম লিখে লিখে যাবে কি? এটা তো লিখতে গেলে তো অনেক সময় লাগবে, একদম 99 পর্যন্ত। তাহলে সহজ উপায় কি, আমি প্রথমে বের করব 10 থেকে 99 পর্যন্ত মোট কয়টি সংখ্যা। তাহলে মোট সংখ্যা নির্ণয়ের সূত্র, মোট সংখ্যা, এটাকে শর্টকাটে ইংরেজিতে এনেও বলা হয়। মোট সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে ফার্স্ট মানে সরি লাস্ট মানে শেষ সংখ্যা, শেষ সংখ্যা, শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা। সবাই কিন্তু খাতা, সূত্রের খাতা করবে। প্রথম সংখ্যা, শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা, শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা যোগ 1, এটা হচ্ছে সূত্র। তাহলে শেষ সংখ্যা কত? 99 বিয়োগ 10 প্রথম সংখ্যা যোগ 1। তাহলে দেখো এখানে দেখো 89 প্লাস 1 সমানে 90টি। তাহলে এখানে দেখো প্রশ্নে যদি করা হতো যে 2 অঙ্কের সংখ্যা কয়টি আছে, অযুগ্ম বাদ দিয়ে, বিজোড় জোড় বিজোড় বাদ দিয়ে, যদি অযুগ্ম বাদ দিয়ে এখানে অযুগ্মটাকে যদি বাদ দিয়ে দিত যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো কয়টি, তাহলে উত্তর হয়ে যেত 90টি। এই 90টার মধ্যে জোড়ও আছে বিজোড়ও। আমি পুরো 10 থেকে 99 পর্যন্ত প্রতিটি অঙ্কই, মানে 10, 11, 12, 13, 14, 15, 16 এই একদম পরপর 99 পর্যন্ত মোট কয়টি সংখ্যা আছে? না, 90টি সংখ্যা আছে। কিন্তু অযুগ্ম বলেছে, অযুগ্ম, 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 তাহলে অযুগ্ম সংখ্যা আছে কয়টি? দেখো অযুগ্ম যে সংখ্যার পার্থক্য কত? 2। প্রতিটা অযুগ্ম সংখ্যার পার্থক্য কত? 2 2। দেখো প্রতিটা অযুগ্ম সংখ্যার পার্থক্য, মানে 11 সঙ্গে 2 যদি যোগ করা হয় 13, 13 সঙ্গে 2 যোগ করলে 15, 15 সঙ্গে 2 যোগ করলে 17, 17 সঙ্গে 2 যোগ করলে 20, এই সরি 19, 19 থেকে 19 এর সঙ্গে 2 যোগ করলে 21, আচ্ছা 21। এরপর দেখো আমাকে বলেছে যে অযুগ্ম, অতএব অযুগ্ম সংখ্যা আছে, অযুগ্ম সংখ্যা আছে, অযুগ্ম সংখ্যা আছে সমানে, তাহলে ওই যে 90টি, মোট তো 90টি ভাজিত 2, কোন 2টা কোথা থেকে পেলাম? এই যে সংখ্যা গেলার পার্থক্য, এই 2 দ্বারা ভাগ করলে মোট হয়ে গেল 45টি। তাহলে হয়ে গেল কটি? তাহলে 2 অঙ্কের সংখ্যা কয়টি আছে? মানে অযুগ্ম সংখ্যা, এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তর হয়ে যাচ্ছে 45টি। তাহলে অযুগ্ম সংখ্যা কয়টি আছে, এটা এইভাবে করতে হবে অঙ্কটা। আর তুমি যদি অন্যভাবে মানে যে 90টি করে দাও, 90 বললে, তাহলে এখানে যদি আমি প্রশ্ন দিই এখন
তিন অঙ্কের সংখ্যা কয়টি? তিন অঙ্কের সংখ্যা সংখ্যা কতগুলি? কয়টি বা কতগুলি যা লিখতে পারো, এইটা একটা প্রশ্ন দিলাম আমি। তাহলে তিন অঙ্ক আমি বলেছি কি তিন অঙ্কের সংখ্যা কয়টি? তাহলে তিন অঙ্কের সংখ্যা বললে তিন অঙ্কের সংখ্যা, তাহলে তিন অঙ্কের সংখ্যা, তাহলে তিন অঙ্ক শুরু হচ্ছে 100 আর শেষ হচ্ছে 999। এরপর দেখো আমি সূত্রটা কি বলেছি, শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা যোগ 1। তাহলে শেষ সংখ্যা হচ্ছে 999, এর থেকে বিয়োগ করতে হবে প্রথম সংখ্যা 899 প্লাস 1 সমানে 900টি। কয়টি? তাহলে তিন অঙ্কের মোট সংখ্যা কয়টি আছে? 900টি। পরীক্ষায় আসতেই পারে। হ্যাঁ, তিন অঙ্কের সংখ্যা কয়টি আছে? 900টি। চার অঙ্কের, তাহলে চার অঙ্কের শেষ সংখ্যা কত? 9999 বিয়োগ প্রথম সংখ্যা 1000, তাহলে 8999 প্লাস 1, এটা যোগ করে 9000টি। চার অঙ্কের সংখ্যা কয়টি আছে? 9000টি। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। আমি এরকম উদাহরণ দিলাম, এই যে সূত্রটা নিয়ে দুটো অঙ্ক এক্সট্রা অঙ্ক করিয়ে দিলাম। চার অঙ্কের যে অঙ্কটা দেওয়া আছে 1212 এর সবচেয়ে বড় মৌলিক উৎপাদক, বড় মৌলিক উৎপাদক বলেছে, সবচেয়ে বড় বৃহত্তম মৌলিক উৎপাদক। দেখো মৌলিক উৎপাদক মানে সবচেয়ে মানে মানে বড় মৌলিক উৎপাদক মানে কি? যেটা দ্বারা ভাগ করা হয়, গুণনীয়ক যেটাকে বলা হয়। উৎপাদক মানেই হচ্ছে গুণনীয়ক, গুণনীয়ক যাকে বলা হয়। তাহলে 1212 এর বড় গুণনীয়ক, সবচেয়ে বড় গুণনীয়ক। তাহলে এটার সবচেয়ে ইয়ে হচ্ছে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে 2 যাবে, ছোট সংখ্যা চালাবে, 6 দুগুণে 12, পরপর দুটো সংখ্যা নামার জন্য এখানে 6 দুগুণে 12, আবার 2 গেল, 3 দুগুণে 6, 0, 3 দুগুণে 6, এখন 3 যাবে, 3 একে 3, 0, আর 101 তো একটা মৌলিক সংখ্যা, তাহলে 8 তো যাবে না। তাহলে অতএব বৃহত্তম উৎপাদক, বৃহত্তম উৎপাদক, উৎপাদক সমানে হয়ে যাবে। পরের যে নেক্সট অঙ্ক আছে দেখো, খুব সুন্দর একটা অঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, খুব সুন্দর একটা অঙ্ক দেওয়া আছে, যে 5 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে দেখো কি বলছে, 11 থেকে 20-র মধ্যে যুগ্ম সংখ্যা জোড়। ওই আগের আগের এই যে 4 নাম্বার অঙ্ক যেটা করলাম ওই সূত্র কাজে লাগাবো। এই যে এই সূত্র, মোট শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা যোগ, এই সূত্র কাজে লাগালে আমি ওইটা পেয়ে যাবো। এই সূত্র কাজে লাগালে আমরা পেয়ে যাব। দেখো যে 11 থেকে 20-র মধ্যে যুগ্ম সংখ্যা কয়টি? 11 থেকে 20-র মধ্যে, তাহলে আমি আগে মোট বের করে নিব 11 থেকে 20 পর্যন্ত। তাহলে মোট সংখ্যা কয়টি আছে? মোট সংখ্যার সূত্র তো আমি বললাম একটু আগে একটা প্রশ্নে, মোট সংখ্যা সমানে শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা, বিয়োগ করে নেবো প্রথমে 9 হলো, প্লাস 1 যোগ 1 সমানে 10টি। তাহলে 11 থেকে 20-র মধ্যে মোট সংখ্যা কয়টি আছে? 10টি। এরপর আমাকে যুগ্ম সংখ্যা মানে 11 থেকে যেমন 12, 14, এই যে এইগুলার পার্থক্য কত? তাহলে যুগ্ম সংখ্যা আছে, যুগ্ম সংখ্যা, যুগ্ম মানে জোড়, যুগ্ম সংখ্যা আছে, যুগ্ম সংখ্যা আছে সমানে 10/2। ওই যে পার্থক্য, এই যে 2টা কোথা থেকে পেলাম? ওই দুটো সংখ্যার পার্থক্য। তাহলে 2 5 10 সমানে 5টি। অ্যান্সার হয়ে যাবে 5টি। দেখো সেম একদম অপশন ডি উত্তর হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরে গেছ। নেক্সট যে অঙ্ক আছে দেখো, এটা তো করালাম 5 অঙ্কের ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যা। নেক্সট যে অঙ্ক আছে দেখো, নেক্সট যে অঙ্ক আছে পরের যে 7 নাম্বার অঙ্ক আছে, দেখো যে নিচের কোন সংখ্যাটি মৌলিক ও জোড় সংখ্যা? তোমাদেরকে আমি বলে দিচ্ছি একবারেই, যে নিচের একমাত্র সংখ্যা আছে যিনি 2, যিনি যিনি জোড়, 2কে আমরা জোড়ও বলি এবং মৌলিকও বলি। মৌলিক সংখ্যা ছোট মানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যদি বলা হয় 1 অঙ্কের, হ্যাঁ, তাহলে 2 হবে। আর জোড় সংখ্যা বললেও 2, 2 একমাত্র হচ্ছে যেটা জোড় কিন্তু মৌলিক। ঠিক আছে, এটা পরের যে 43 দ্বারা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 43 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। এই যে এই টাইপের অঙ্ক অনেকেই করে কি, এগুলা ভাগ করতে যায় 43 দ্বারা, এ তো সময় অনেক যাবে। আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা নয়, একে 43 দ্বারা ভাগ করবো, 43 দ্বারা ভাগ করব। 43 দ্বারা ভাগ করলে আমরা পাবো, দেখো প্রথমে তো 2 যাবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 86, 3 8 আছে 9, 1 13, আবার এখন 3 চালাও, 3 3 3 9, 3 4 12, 0 1 9, 3 চালালে বেশি হয়ে যাবে, তাহলে 2 যাবে, 86 বিয়োগ করো 3, আর এখানে 2 23। এই যে 23টা যে অবশিষ্ট রইল, ওই যে 9999 থেকে 23টা বিয়োগ দিয়ে দাও, তাহলে 6 7 9 9, 9976, 9009, একবারে উত্তর বেরিয়ে যাচ্ছে। এইভাবে করবে অঙ্কটা কিন্তু 4 অঙ্কের। এখানে দিতে পারে যে 19 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এরকম যদি দেয়
19 দ্বারা বিভাজ্য, 19 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের 5 অঙ্কের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? এই দেখো প্রশ্নটা এখানে কি একই প্রশ্ন, ওখানে ছিল 43, এখানে ছিল 43, এখানে ছিল 4 অঙ্কের, এখানে দিয়েছি আমি 19, এখানে দিয়েছি 5 অঙ্কের। তাহলে দেখো এই অঙ্কটা করতে গেলে কেমন হবে? তাহলে আমি জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, হ্যাঁ, একে 19 দ্বারা ভাগ করে দেব। 5 19 95, 4 9, 3 19 দুগুণে 38, 1 1, এই 9টা নামবে। তাহলে দেখো, তাহলে আবার 6 চালাও, 6 54, 4 6 কে 6 4 6 5 11, তাহলে 4 আছে 9 5, আর এখানে এই 9টা 59, তাহলে 3 19 54, এই 57, তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে দেখো 57, 3 অবশিষ্ট থাকছে, এই সরি 2 অবশিষ্ট থাকছে, 2 অবশিষ্ট, ওই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যেটা অবশিষ্ট থাকবে সেটা বিয়োগ দিয়ে দিবে। 9 দিতে এই 7 দিতে 9 9 9 9, এটাই অ্যান্সার হয়ে গেল। দেখো সেম প্রশ্ন, কিছুই না, এইভাবে করবে, তাহলে তোমাকে ওইরকম অপশন টেস্ট করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? কেউ কিন্তু অপশন টেস্ট করে, অঙ্কের সিস্টেম বুঝিয়ে দিচ্ছি, বাড়িতে 20 বার ধরে প্র্যাকটিস করবে। নেক্সট প্রশ্ন দেখো, পরের যে প্রশ্ন আছে দেখো, পরের যে প্রশ্ন আছে, শেষ অঙ্ক 5 হবে এইরূপ মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 100 মধ্যে। ওই জন্যই দেখো মৌলিক সংখ্যা থেকে কত প্রশ্ন আসছে দেখো। শেষ অঙ্ক 5 হবে 1 থেকে 100 মধ্যে মোট মৌলিক সংখ্যা আছে 25টা, 25টি। তার মধ্যে ওই যে দেখো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2 3 5 আর 7, আর কোন জায়গায় মৌলিক সংখ্যা শেষ অঙ্ক 5 হবে এরকম মৌলিক সংখ্যা নেই, একটি এই। তাহলে অপশন উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি উত্তর হয়ে যাচ্ছে, হ্যাঁ অপশন ডি উত্তর হয়ে যাচ্ছে। তাহলে একমাত্র 5-এই একটি এই শেষ অঙ্ক 5 হবে এরকম 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে? না একটি। আশা করি পরের যে অঙ্ক আছে দেখো, পরের যে অঙ্ক খুব সুন্দর একটা অঙ্ক, দেখো কি বলেছে যে 7 দ্বারা বিভাজ্য, এই দেখো আগের অঙ্কটা, এই যে অঙ্কটা করালাম এর একটা আর আগের অঙ্কটা, 7 দ্বারা বিভাজ্য 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। তাহলে আমি কি জানি, একটু আগেই বললাম 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটি নয়, 7 দ্বারা ভাগ করব, 7 1 7, 8 9 1 19, 7 2 14, যেটা অবশিষ্ট থাকবে ওই যে ভাজ্য, এটাকে বলা হয় ভাজক, যেটা দ্বারা ভাগ করা হয়, যেটাকে ভাগ করা হয় ভাজ্য, আর যেটা ফল বেড়ায় সেটা হচ্ছে ভাগফল, আর যেটা অবশিষ্ট থাকে সেটাকে ভাগশেষ বা অবশিষ্ট যা বলতে পারো, ঠিক আছে? তাহলে এই যে 99 থেকে আমি কত অবশিষ্ট রয়েছে? 5, এই 5 বিয়োগ করে দিলাম, তাহলে এই সরি 5 ভুল হয়ে গেল, এইটা এই 7 আছে 9, এটা 2 দিতে আমাদের ভুল হয়ে গেছে, আর এখানে যাবে 4 7 28, 4 7 28, তাহলে এটা হয়ে যাচ্ছে অবশিষ্ট 1 হয়ে যাবে। তাহলে 1 হয়ে গেল, এখানে বিয়োগ করতে হবে 1, ওখানটা একটু ভুল হয়ে গেছিল, যাই হোক 98, তাহলে উত্তর হয়ে যাবে 98, অপশন ডি উত্তর হয়ে যাচ্ছে 98। তাহলে এইভাবে করবে, হ্যাঁ এইভাবে করলে তোমরা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট অঙ্কে যাওয়া যাক। 37-এর চেয়ে ছোট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব দারুণ অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব দারুণ অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ 37-এর চেয়ে ছোট, 37-এর চেয়ে ছোট সমস্ত জোড় সংখ্যাগুলির জোড় বলেছে, তো তুমি কি এইভাবে করবে? 2 3, জোড় সংখ্যা মানে 2, মানে প্রথম জোড় 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26, এখানে আরো লেখা গেল না, 26-এর পরে 28 30 32 36 34 আর 36, এই দেখো 37-এর চেয়ে, তো তুমি এগুলো এরকম ভাবে যোগ করতে গেলে তো অনেক সময় লাগবে। তাহলে এর শর্ট প্রসেস কি?
এর চট করে বের করানোর উপায় কি আছে না, এর চট করে, তাহলে এই সূত্রগুলো কিন্তু লিখবে পরপর বা ক্রমিক বা সমপার্থক্য, মানে সমান পার্থক্য, সমপার্থক্য সংখ্যা সারির যোগফলের সূত্র কি, ভালো করে মন দিয়ে দেখো কিন্তু। যোগফলের সূত্র কি, প্রথম সংখ্যা, প্রথমে যে সংখ্যাটা থাকবে যোগ শেষ সংখ্যা গুণিত n/2। n মানে আমি একটু আগেই বলেছি মোট সংখ্যা, এখানে তবু লিখে দিচ্ছি n মানে হচ্ছে মোট সংখ্যা। এই যে দেখো এখানে আমি বলে দিচ্ছি n মানে কোনটা মোট সংখ্যা, এই যে এখানে এই যে 2 থেকে 36 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে। তাহলে এই টাইপের অঙ্ক করতে গেলে দেখো 2 থেকে, তাহলে এই মোট সংখ্যা নির্ণয়ের সূত্র কি, আমি একটু আগেই বললাম যে মোট সংখ্যা নির্ণয়, এই যে এখানে যেহেতু যখনই বলবে সবসময় মাথায় রাখবে 1 থেকে কোনো জিনিস শুরু, মানে যদি বলা হয় 1 থেকে 37 পর্যন্ত কয়টি সংখ্যা, এই শেষ অঙ্কটাই n এর মান হয়ে যায়, মানে 37টি। আচ্ছা 1 থেকে 50 পর্যন্ত কয়টি সংখ্যা, 50টি। 1 থেকে 100 পর্যন্ত কয়টি সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত 100টি। শেষ অঙ্কটাই 1 থেকে যখনই বলবে, প্রথম থেকে বললে মানে শেষ অঙ্কটাই n এর মান হয়ে যায়, এগুলো n এর মান মানে মোট সংখ্যা, n এর মান মানে হচ্ছে মোট সংখ্যা কয়টি। হ্যাঁ যতই বলুক না কেন আমাকে, হ্যাঁ 1 থেকে 100 বলুক, 1 থেকে এখানে 1 থেকে 37, আমি এই যে 37-এর চেয়ে ছোট, মানে প্রথম থেকেই 37-এর 1 থেকে শুরু করে 37 পর্যন্ত, তাহলে 37-এর আগে জোড় সংখ্যা কে আছে 36, তাহলে n এর মানটা বের করবো কি করবে, শেষ জোড় সংখ্যা মানে 1 থেকে 36, 1 থেকে 36 কয়টি সংখ্যা, 36টি। 1 থেকে 36 পর্যন্ত কয়টি সংখ্যা, 36টি। তাহলে 36/2, দুইটা কোথা থেকে পাবো, এই যে দুইটা কোথা থেকে পাবো না, প্রতিটি জোড় সংখ্যার পার্থক্য কত, 2, প্রতিটি জোড় সংখ্যার পার্থক্য হচ্ছে 2, এই যে দুইটা ওই জায়গায় পেলে, তাহলে 18 দুগুণে 36, তাহলে 18টি। n এর মান পেয়ে গেলাম কটি, 18, মানে এই যে 2 থেকে গুণ তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টি আমরা প্রমাণ পেয়ে গেলাম। তাহলে সূত্রের উপর ফেলে দেবো কি, প্রথম সংখ্যা কি আছে, প্রথম সংখ্যা আছে আমাদের, প্রথম সংখ্যা 2, প্রথম জোড় সংখ্যা 2, শেষ জোড় সংখ্যা 36 গুণিত n মানে হচ্ছে 18, n এর মান 18/2, এটা যেহেতু কাটাকাটি যাচ্ছে 9, তাহলে 36 2 38 গুণিত 9, 8 9 72, 2 হাতে থেকে 7, 3 7 3 27, 7 34, 342। তাহলে অপশন ডি উত্তর হয়ে যাচ্ছে। দেখো কত সহজ, তুমি এইভাবে করতে গেলে তো অনেক সময় লাগবে, এইভাবে যোগ করতে গেলে অনেক সময়, আবার যোগে যদি ভুল হয়ে যায় তাহলে তুমি উত্তর মেলাতে পারবে না। তাহলে আমাদের সূত্র, সবসময় সূত্র যদি আমরা প্রয়োগ করি, সূত্রটা মাথায় রাখতে হবে, যেগুলো প্রয়োজন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমার হোল লাইফ কাজে দিবে। হ্যাঁ এবার আমি তোমাদেরকে বলে দিলাম কিভাবে কি করতে হবে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। যদি বলা হয় এখানে আরো দেখো আমি কিছু অঙ্ক দিচ্ছি, হ্যাঁ আরো দেখো আমি কিছু অঙ্ক দিচ্ছি, যে যেমন ধরো আমি কিছু অঙ্ক দিচ্ছি, যদি বলা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত, 1 থেকে 10, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলি যোগ, তাহলে প্রথম সংখ্যা এটা আমাকে আর n এর মান বার করতে হবে না, আমাকে জোড়ও বলে নেই বিজোড়ও বলে নেই, মানে 1 থেকে পর পর 1 2 3 4 5 এরকম আমি এখানে কি লিখেছি পর পর বা ক্রমিক। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণিত n এর মান তো এইটাই, 10/2, 2 10 5 2 10 সমানে 11 গুণিত 5 সমানে 55। তাহলে হয়ে গেল। তুমি কি এমনি 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে লিখে করতে গেলে অনেক সময় লাগবে, সংখ্যাগুলো লিখো এক সময়, ইয়ে করে এক সময়। হ্যাঁ এই যদি বলা হয় 1 থেকে 100, একদম আমি কি বললাম 1 থেকে 100 বললে 1 থেকে 100 বললো, তাহলে প্রথম সংখ্যা 1 যুক্ত শেষ সংখ্যা, হ্যাঁ গুণিত n/2, n এর মান কত 100, আমি বলে দিচ্ছি 100/2, 50 দুগুণে 100, তাহলে 101 গুণিত 50, তাহলে 5050, 5050। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত, 5050। তোমাদেরকে একদম সিস্টেমে আমি বুঝিয়ে দিলাম কিভাবে হচ্ছে। হ্যাঁ আশা করি সবাই বুঝতে পেরে গেছো। পরের নেক্সট অঙ্ক দেখো, পরের যে নেক্সট অঙ্ক আছে দেখো কি আছে, দেখো
15,030 সংখ্যার মধ্যে 5 ও 3 এর স্থানীয় মান। দেখো এখানে এটা দারুণ একটা জিনিস দিছে। দেখো একটি সংখ্যার দুটি মান থাকে। একটি সংখ্যার দুটি মান থাকে। কি কি? এক হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মানে কি? মানে কোন জায়গায় সে অবস্থান করছে। 2 নম্বর হচ্ছে প্রকৃত মান বা নিজস্ব মানও বলতে পারো। নিজস্ব মানও বলতে পারো। নিজস্ব মান। তাহলে নিজস্ব মান, প্রকৃত মানের আরেকটা গিয়ে বলতে হয় নিজস্ব মান। স্থানীয় মান যেমন স্থান অনুযায়ী কোনখানে বসে, স্থান অনুযায়ী দেখো, এই যে আমি অঙ্কটা করছি, দেখো 15,030। এই দেখো আমরা বলি না একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, আর এটা অযুত, তারপরে লক্ষ, নিযুত, কোটি, এরকম থেকে থাকে। এই যে স্থানীয় মানে কোন জায়গায় অবস্থান করছে সে কোন জায়গায় অবস্থান করছে। এই যে শূন্য কার ঘরে আছে? এককের ঘরে। 3 কার ঘরে আছে? দশকের ঘরে। এই শূন্য কার ঘরে আছে? শতকের ঘরে। 5 কার ঘরে আছে? হাজারের ঘরে। তাহলে এই যে স্থানীয় মান, যদি বলা হয় 5-এর স্থানীয় মান, 5-এর স্থানীয় মান 5-এর স্থানীয় মান কি হবে? হাজারের ঘরে আছে মানে 5,000। 5-এর স্থান মানে যে স্থানে অবস্থান করে সেই তত দিয়ে গুণ। তাহলে অযুতের ঘরে থাকলে 10,000 দ্বারা গুণ হবে, হাজারের ঘর থাকলে 1,000 দ্বারা গুণ হবে, শতকের ঘরে থাকলে 100 দ্বারা গুণ হবে। সেই সংখ্যাটার সাথে 100, 5-এর সাথে 1000 গুণ করলে 5,000। আর 3-এর স্থানীয় মান, তাহলে 3 কার ঘরে? দশকের ঘরে। 3 10 কত হয়? 30। এদের পার্থক্য বলেছে বিয়োগ ফল। তাহলে 0 3 আছে 10, 7 9 দিতে 4 দিতে 4,970। অপশন বি উত্তর হয়ে যাচ্ছে 4,970। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। স্থানীয় মান আর প্রকৃত মান, যদি বলা হয় 5-এর প্রকৃত মান, 5-এর প্রকৃত মান বললে 5-এই হয়ে যাবে, সে কোন জায়গায় থাকুক। যদি বলা হয় 1-এর প্রকৃত মান কি? হ্যাঁ, 1-এর প্রকৃত মান কি? তাহলে 1-এর প্রকৃত মান হয়ে যাবে 1-এই। 1-এর প্রকৃত মান কত হয়ে যাবে? 1-এই, কারণ 1 যার ঘরেই থাকুক, অযুতের ঘরে আছে। 3-এর প্রকৃত মান কি? 3-এর প্রকৃত মান হয়ে যাবে 3-ই। 3-এর প্রকৃত মান হয়ে যাবে 3-ই। আশা করি সবাই বুঝতে পেরে গেছো যে সংখ্যা, এই যে 36,998 এই সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান আর নিজস্ব মান। আমি কি বললাম? 36,890 সংখ্যাটা নিলাম, এই একক, এটা দশক, এটা শতক। তোমাদেরকে এটা লিখছি কারণ তোমাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, এটা হাজার আর এটা অযুত। তাহলে আমাকে বলেছে 3-এর স্থানীয় মান। কার স্থানীয় মান বলেছে? 3-এর। তাহলে 3-এর স্থানীয় মান, দুটো মানেই জানতে চাইছে। স্থানীয় মান কত হবে? তাহলে দেখো 3 হচ্ছে অযুতের ঘরে, তটা শূন্য। 3 লিখে ওর পিছনে যটা ইয়ে থাকবে চোখ বন্ধ করে লিখে দিবে যে তটা শূন্য। তাহলে মানে 30,000। আর 3-এর প্রকৃত মান যদি জানতে চায়, প্রকৃত মান আমি একটু আগেই বললাম, প্রকৃত মান মানে শুধু 3। এদের পার্থক্য বিয়োগ ফল, এদের পার্থক্য। তাহলে 7 দিতে 9 দিতে 9 দিতে 9 দিতে 2 দিতে 29,997। 29,997 অ্যান্সারটি হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। সেম অঙ্ক, আগের অঙ্কটা এটা ছিল, এই অঙ্ক আর এই অঙ্ক। এখানে দুটি সংখ্যার স্থানীয় মানের পার্থক্য জানতে চাইছে, এখানে একটি সংখ্যার স্থানীয় আর প্রকৃত মান। এটা নিজস্ব মান মানেই হচ্ছে প্রকৃত মান। প্রকৃত বলতে পারো, নিজস্ব বলতে পারো। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। পরের যে অঙ্ক আছে দেখো, খুব সুন্দর এবং সহজ। ওই সেম অঙ্ক দেওয়া আছে, সেম টাইপ অফ অঙ্ক। কি বলেছে? 8,87,63,451। এই সংখ্যাটির 87,63,451 সংখ্যাটিতে 3 এবং 5-এর স্থানীয় মানের পার্থক্য। তাহলে 3 কার ঘরে আছে? হাজারের ঘরে। 5 কার ঘরে? দশকের। তাহলে 3-এর, আমি একবার আর লিখছি না সংখ্যাটা। 3-এর স্থানীয় মান 3-এর স্থানীয় মান কি হবে? 3,000, হাজারের ঘরে আছে। আচ্ছা, 5-এর স্থানীয় মান কত হবে? 5 হচ্ছে দশকের ঘরে 50। এদের পার্থক্য বলেছে বিয়োগ ফল। 0 5 আছে 10,
9 দিতে আর এখানে 2950, 2950 অপশন সি উত্তর হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরে গেলে কিভাবে করতে